4 ঘণ্টার ম্যারাথন মিটিং চলছে। নবম পে স্কেল কার্যকর ও বাজেট সংশোধনের শ্বাসরুদ্ধকর বৈঠক এবং কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ৩০,০০০ টাকা ও ৯০% পেনশন সুবিধা বজায় রেখে বাজেট সংশোধনের বিস্তারিত আলোচনা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজধানীর প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মুহূর্তে চলছে 4 ঘণ্টার এক ম্যারাথন বৈঠক, যার মূল এজেন্ডা হল সরকারি চাকরিজীবীদের বহু আকাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন এবং এর জন্য প্রয়োজনীয় বাজেট সংশোধন। দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দৃষ্টি এখন এই বৈঠকের দিকে নিবদ্ধ। এই উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে সভাপতিত্ব করছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত আছেন অর্থ উপদেষ্টা, পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বাজেট সংশোধনের বিষয়টি এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে নবম পে স্কেল বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তবে এই বিশাল আর্থিক কর্মযজ্ঞ সম্পাদন করতে হলে চলতি অর্থবছরের বাজেট কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। তিনি বলেন, বাজেট সংশোধন করা হলেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বর্ধিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। যেহেতু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাজেট সংশোধন করা হয়নি, তাই বেতন বৃদ্ধির ঘোষণা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আজকের বৈঠকের পর সংশোধিত বাজেট দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে এবং এরপরই পে স্কেলের বাস্তবায়নের পথ সুগম হবে। বৈঠকে কোন কোন খাতে বাজেট সংকোচন করে পে স্কেলের জন্য বরাদ্দ বাড়ানো হবে তা নিয়ে সংশ্লিষ্টরা চুলচেরা বিশ্লেষণ করছেন। বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। তিনি নবম পে স্কেল বাস্তবায়নকে সরকারি চাকরিজীবীদের কেবল আর্থিক সুবিধা নয়, বরং তাদের দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি এবং সামাজিক মর্যাদা পুনরুদ্ধারের অন্যতম স্তম্ভ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাজেট সংশোধন এমনভাবে করতে হবে যাতে পে স্কেল বাস্তবায়নে কোনো দীর্ঘসূত্রিতা তৈরি না হয়। জাকির আহমেদ খান প্রস্তাব করেন যে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বা বেসিক ৩৫,০০০ টাকা করার কথা থাকলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের সক্ষমতা বিবেচনা করে তা অন্তত ৩০,০০০ টাকায় নির্ধারণ করা অনিবার্য। তিনি যুক্তি দেখান যে সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা করা হলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই কমে আসবে এবং তারা সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। এর নিচে বেতন নির্ধারণ করা হলে কর্মচারীদের হতাশা কাটবে না এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে না। বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তা হল পেনশন সুবিধা। পে কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ৯০% পেনশন সুবিধা বজায় রাখার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এটি অবসরকালীন জীবনে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া অতীতে বিভিন্ন সময়ে যেসব ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো পুনরায় চালু বা পুনর্নির্ধারণ করার বিষয়েও বৈঠকে ঐক্যমতের আভাস পাওয়া গেছে। পে কমিশনের চেয়ারম্যান জোর দিয়ে বলেন, আমরা অবিরাম কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হল সকল অসঙ্গতি দূর করে একটি নিখুঁত বেতন কাঠামো উপহার দেওয়া। আশা করা যাচ্ছে এই বৈঠকের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আগামী সপ্তাহের মধ্যেই পে স্কেলের চূড়ান্ত রূপরেখা প্রস্তুত হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, নতুন খসড়ায় কর্মচারীদের গ্রেড সংখ্যা পরিবর্তন এবং বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কিছু বিষয়ে এখনও অস্পষ্টতা থাকলেও কমিশন তা দ্রুত সমাধান করছে।
এদিকে সচিবালয় ও এর আশেপাশের এলাকায় আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলোর মধ্যে কিছুটা সাবধানী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। সরকারের কঠোর মনোভাব এবং সাম্প্রতিক কিছু প্রশাসনিক পদক্ষেপের কারণে কর্মচারী নেতারা আপাতত কঠোর কর্মসূচি থেকে সরে এসে আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছেন। তারা আশা করছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে ইতিবাচক বার্তা আসছে তা বাস্তবে রূপ নিলে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে। তবে তারা এটাও স্পষ্ট করেছেন যে যদি ৩০,০০০ টাকা মূল বেতন এবং অন্যান্য ন্যায্য দাবি পূরণ না হয় তবে তারা ভবিষ্যতে ফের আন্দোলনের পথ বেছে নিতে পারেন। সব মিলিয়ে আজকের এই ৪ ঘণ্টার বৈঠকটি সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণে এক ঐতিহাসিক ভূমিকা পালন করতে যাচ্ছে। বাজেট সংশোধন এবং পে স্কেলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় এখন প্রহর গুনছেন সারা দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী।